ক্রিকেটের আরো খবর, টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও 4 রানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের এমন হারের কারণ হিসেবে দলের টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তিনি মনে করেন সাকিব নাজমুলদের আরও দায়িত্বশীল ব্যাটিং করা উচিত ছিল। অন্যদিকে বিশ্বকাপে আম্পায়ারিং নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ ক্রিকেট দলের। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর যখন সমালোচনার আগুনে পুড়েছিল দল, ঠিক তখনই শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে টাইগার বাহিনী। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পায় টিম টাইগার্স। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের একেবারে তীরে এসে তরি ডুবানো 4 রানে হার, যা হতাশ করেছে দেশের ক্রীড়াপ্রেমীদের। বাংলাদেশের এমন হারকে দলের ব্যাটিং ব্যর্থতা হিসেবে মনে করেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। টপ অর্ডার যদি আরেকটু দায়িত্বশীল ব্যাটিং করতো, সেখানেও আমাদের একটা সুযোগ ছিল এবং সেসবের বিশেষ করে ক্যাপিটালাইজ করতে না পারা ফুল টস গোল দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের প্রিয় শীর্ষের এমন অবস্থা আগে কখনো দেখেননি তিনি। বোলিংটা ওকে ডেফিনেটলি ভালো করতেই হবে, কারণ সেটার কন্ট্রোল তার নিজের উপরে। ব্যাটিং এর কন্ট্রোল পুরোটা নিজের উপর থাকে না, সেখানে কখনো ভালো করবে কখনো খারাপ করবে, কিন্তু বোলিংটা যেন অবশ্যই ভালো করে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তকে কাঠগড়ায় দাঁড় করালেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। যে আম্পায়ারিং আমরা দেখতে পেরেছি, সুতরাং এটা নিশ্চয়ই আইসিসি দেখা উচিত হবে। একটা ম্যাচে একই আম্পায়ারের দুইটা ভুলের কারণে বড় কারণ ছিল ম্যাচ হারার। পরের ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরাতে পারলে টাইগাররা ভালো করবে, এমনটি দাবি করেন সাবেক এই ক্রিকেটার। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।